আমার আজকাল এই অনুষ্ঠানগুলোতে আসতে খুব কষ্ট হয়। এই জন্য যে আমার সামনে এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে, এদেরকে আমি খুব ছোট দেখেছি। এখনো আমার মনে পড়ে প্রথম যে অনুষ্ঠানটি আমরা আমাদের এদেরকে নিয়ে করেছিলাম, সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ইফতারের একটি অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের সঙ্গে ইফতার করেছিলেন। প্রতিটি বছর প্রতিটি সময়ে আমরা এই যারা হারিয়ে গেছে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এর বিচার চেয়েছি। আমাদের সেই ছোট্ট মেয়েগুলো অনেক বড় হয়েছে, ছেলেগুলো বড় হয়েছে, আমরা এখনো তাদের ভাই বা বাবা তাদেরকে ফিরিয়ে দিতে পারিনি। এটা জাতিগত হিসাবে আমাদের অত্যন্ত লজ্জার কথা। এমনকি টুলি যে কথাটা বলল যে তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হয়নি। আমাদের প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাব। কিন্তু আমরা দেখেছি যে দুর্ভাগ্যক্রমে এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে চুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে। আজকে নয়, কয়েক বছর ধরে নয়, কয়েক বছর ধরে, প্রায় এক যুগ ধরে আমরা আমাদের সিনিয়র লয়ারদের নিয়ে আন্তর্জাতিকভাবে যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে তুলে ধরা যায় তার জন্য চেষ্টা করেছি। আমাদের তুলে গেছে জেনেভা পর্যন্ত, সেই ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস কমিশন সেখানেও গেছে, সেখানে গিয়ে তুলে ধরেছে বিষয়গুলোকে। কিন্তু আমরা ঠিক কোথাও থেকে সেই সদুত্তর বা কোনো একটা ভালো সুরাহা খুঁজে পাইনি। প্রিয় ভাই বোনেরা, একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে। একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। আমি এখানে অনেককেই চিনতে পারছি, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, যারা সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে যেতে চাই। একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে, ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে, কষ্টে, দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখনও দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল, তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। যে কথা তুলি এক্ষুন বললে
যে আমরা সেই আয়না ঘরের দেয়ালে তাদের আঁচড় দেখতে চাই, চিহ্নটা দেখতে চাই।